একটা ম্যাচ ৩ দলের ভাগ্য জড়িয়ে, কে যাবে সুপার ফোরে? খালি থাকা এক সিটের দখল নিতে কে পারবে শেষমেশ? মুম্বাই বনাম রাজস্থানের যেই ম্যাচ ঘিরে তখনও নানা যদি কিন্তুর প্রশ্ন। ঘরের মাঠে আসর জুড়ে ব্যর্থ মুম্বাইকে দলটার সমর্থকদের শেষ ম্যাচ জয়ী ভালোবাসায় বিদায় বলবার লড়াই, আর রাজস্থান রয়্যালসের প্লে অফের বাঁচা মারার। আর শেষমেশ ঠিক তাই ঘটল যা মনে প্রাণে চেয়েছে রাজস্থান রয়্যালস। ব্যাটে বলে একযোগে দলের ত্রাতা হয়েই ধরা দিয়ে জোফরা আর্চার রাজস্থানকে তুলে দিলেন প্লে অফের শেষ যাত্রীর বিমানে। পাঞ্জাব ও কলকাতাকে হতাশ করেই রাজস্থান ভাসল বিজয় উদযাপনে। আর মুম্বাই নিজেদের ঘরের মাঠেও জিততে না পারার ব্যর্থতায় আসরের শেষ ম্যাচ শেষে জানালো গুড বাই। আসর জুড়ে তাণ্ডব চালানো বৈভব সূর্যবংশী এমন একটা ম্যাচে পরাস্ত, যে ম্যাচে তার প্রতিটি রান স্বপ্ন দেখাতো রাজস্থানকে। যশস্বী জয়সওয়াল শুরু থেকেই চাপ নিজে নিয়ে ১৭ বলে ২৭ রানের ইনিংস খেলে বিদায় নিতেই সূর্যবংশীও ফেরেন ৪ রানে। এরপর ধ্রুব জুড়েলের ৩৮ রানের ইনিংসে দলের ভিত তৈরি, মাঝে দাসুন সানাকা ১৫ বলে ২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে হতাশার রান আউট হয়ে ফেরেন। রাজস্থান শিবিরে তখন আতঙ্ক বাড়ছিল প্রতি মুহূর্তে, আর এরপরই ব্যাটাতে হাজির জোফরা আর্চার রীতিমতো চমকেই দেন। ৩ ছক্কা ও ১ চারে খেলে বসেন ২০০+ স্ট্রাইক রেটে ৩২ রানের ইনিংস। নেতিয়ে পড়া রাজস্থান ফের জ্বলে ওঠে, আর শেষমেশ জাদেজা ও বার্গারের ফিনিশিংয়ে ২০৫ রান জড়ো করতে পারে দলটা। এদিন টি-২০ ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতন রবীন্দ্র জাদেজা ৯ বা তারও নিচে ব্যাট করতে নামেন। এদিন যেন রাজস্থানের পুরো দায়িত্বটাই হাতে তুলে নেন জোফরা আর্চার। ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলার পর বল হাতেও রোহিত শর্মাকে ফিরিয়ে দেন 0 রানেই। যেই রোহিত আর্চারের বিপক্ষে সব ধরনের টি-২০তে ৪০ বল খেলে ৪ বারই হলেন আউট। এমনকি এটা রোহিতের ১৯তম আইপিএল ডাক, যা কিনা যৌথভাবে সর্বোচ্চ এই লিগটিতে। এখানেই থামেনি জোফরা আর্চারের দৌরাত্ম্য। নমান থিরের উইকেটটা উপড়ে ফেলেন নিজের দ্বিতীয় ওভারে। মুম্বাই যখন শোচনীয় পরাজয়ের সামনে, তখন সূর্যকুমার দলের ভিত্তি বনে গেলেও রানের চাপে পড়া দলটাকে তুলতে হার্দিক শুরু করেন তাণ্ডবলীলা। ফের যখন রাজস্থানের বুকে মুম্বাই কাপ্তান আতঙ্ক বাড়িয়ে তুলছিল, তখন ৩৪ রানের হার্দিককেও ক্যাচ আউটে কাটা ফেলেন জোফরা আর্চার। ইংল্যান্ডের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে না বলে যখন তিনি হচ্ছেন তুমুল সমালোচিত, তখন যেন জেদ করেই আর্চার ফিরলেন একেবারেই অলরাউন্ডার হয়ে। অসহায় মুম্বাই নিজেদের চেনা ওয়াংখেড়েকেও অজানায় রূপ দিয়ে হেরে বসে ম্যাচ। রাজস্থান রয়্যালস সব সমীকরণ চুকিয়ে উঠে যায় বেঙ্গালুরু, গুজরাট আর হায়দ্রাবাদের পর চতুর্থ দল হিসেবে প্লে অফে। আসর জুড়ে ব্যাটিং তাণ্ডব চালানো বৈভব সূর্যবংশীও সুযোগ পেয়ে গেলেন ক্রিস গেইলের এক আসরে ৫৯টি ছক্কা হাঁকানোর রেকর্ড ভাঙবার, যা ভাঙতে তার প্রয়োজন আর ৬টি ছক্কা। আর যে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে রাজস্থান যখন উদযাপনে, তখন অপরদিকে হতাশায় ডুবতে হলো শ্রেয়স আয়ারের পাঞ্জাব কিংসকে। সাথে নানা সমীকরণে প্লে অফে যাওয়ার সুযোগ থাকা কলকাতারও হলো স্বপ্নভঙ্গ।